আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। সো এখন আছি আমরা বান্দরবন, আর বান্দরবন আসার আগে আমরা আরও কিছু প্লেস ঘুরছি। আমরা যেদিনকে রওনা দেই সূর্যরা আসতে একটু লেট হয়ে যায়। তারপর আমরা রাত্রেবেলা হাইওয়েতে চালাই নেই, কারণ ওদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে কিছু লোকদের কথা শুনে যে হ্যাঁ হাইওয়েতে ডাকাতি হয় বা হয়। তো যাই হোক, আমার মধ্যে ভয় ছিল না, বাট ওদের মধ্যে ভয়ের কারণে আমারও থাকতে হয়েছে, স্টে করতে হয়েছে। দেন আমি সেহেরি করে রওনা দেই। সিরিয়াসলি এত পরিমাণ ব্রেক দেওয়া হয়েছে, ইউ কান্ট বিলিভ। আমি চিন্তা করছিলাম যে হ্যাঁ আমরা 5টার মধ্যে পৌঁছাবো, বাট চিরং গিয়ে পৌঁছাইছি 11টায়। ক্যান ইউ বিলিভ? অলমোস্ট 6 ঘন্টা 5 ঘন্টা লেট। চিরং এসে আমরা ওর ব্রেক প্যাডটা চেঞ্জ করি, যেহেতু পাহাড়ে যাচ্ছে। তারপর ও বলতেছে যে একসাথে বান্দরবন যাব। সিরিয়াসলি কাম অন ম্যান, যদি বান্দরবন চলেই যাইতাম, এইসব ভিউ আসলেই অনেক মিস করতো। তো বয়েস, এখন আমরা আছি হাটাজারি সাইড রওজানে। রওজান আর কি আমার ফেক গার্লফ্রেন্ড থাকতো। ইট ওয়াজ এ অনলাইন রিলেশনশিপ অ্যান্ড শি ওয়াজ ফেক। অ্যান্ড হ্যাঁ, এই রওজান নিয়ে আমার অনেক স্মৃতি জড়িত। আমি যখন লাস্ট টাইম আসছিলাম 4 বছর আগে, রোডটা জাস্ট কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, অনেক ধুলাবালি খাইছিলাম। অ্যান্ড নাও লুক, জাস্ট লুক এট দ্য রোড, অ্যামেজিং। Packed up, no sleep. I'm calling you to ask you, do you still love me? I woke up, felt deep. I'm wondering, can you say I do still love you? What's wrong with my head? I keep doubting that you don't love me the same way I love you. তবে কালকে রাত্রেবেলা আসার সময় একটা ট্যুরিস্ট দেখলাম না যারা বাইকে ভ্রমণ করতেছে। মানে আমরাই সিঙ্গেল 2টা বাইক জাস্ট হাইওয়েতে একদম কাপ্তাই পর্যন্ত, কাপ্তাই না কাপ্তাইয়ের পরেও। এই তো ওই যে আমাদের আশুরার ছুটি ছিল, ওই পর্যন্ত সবাই ঘুরে টুরে গেছে। এখন তো কেউ চিন্তাই করে না যে এই সময় তারা এখানে ঘুরতে যাবে। আর সিরিয়াসলি আমরা পুরো ব্যাড বাস খেয়ে ফেলছি। মানে পুরোটা দিন জাস্ট 13টা ঘন্টা বৃষ্টিতে বিচ্ছি, সকাল 5টা থেকে 6টা পর্যন্ত। মানে বৃষ্টি এমন না যে ভাই একদম পড়ে গেছি। হ্যাঁ, আমরা একটা শেল্টার নিছি, দেন আবার আমাদের মানে জার্নি শুরু করছি। তখন কোনো বৃষ্টি ছিল না লাইক দিস। আজকে সকাল 5টা থেকে বৃষ্টি নেওয়া শুরু করছে, আর এখন পর্যন্ত বৃষ্টি। এখন বাজে কয়টা? অলমোস্ট 1টার কাছাকাছি। তো জাস্ট হ্যাভ এ লুক, সবাই ভিজে একদম টইটুম্বুর অবস্থা। মানে হাত দেখলেই বোঝা যায় যে মনে বুড়ো হয়ে গেছে সবারই হাত, সবারই হাত। এই ভাই আমার হাত দিয়েছে, আমরা উঠে গেলাম। Can you give me a clue? Leave you out of my head, drag me out of the blue. 'Cause I just miss you so much. I lost my self-control, yeah, and I can't help from falling into you. 'Cause you take me higher, dancing in the pink clouds, make me brighter, forget about my dark clouds. We kept the faith, we kept the faith. রাঙামাটি টু কাপ্তাই যে লেক সাইডের যে রোডটা, এটা অসাধারণ, মানে আমেজিং। যারা না আসছেন দেখছেন তারা বুঝবেন না। মানে আমার সব থেকে মনে হয় আজ পর্যন্ত যত রোড আমি উপভোগ করছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, তো রোডটা অস্থির ছিল। এর মাঝখানে আমরা ওখানে চিন্তা করি যে হ্যাঁ একটা রিসর্ট নিয়ে নিতে পারি কিনা, বা একটা কটেজ, এটার জন্য আমরা যাই। তো আমরা এখন আছি একটা রিসোর্ট টাইপের এলাকা আর কি। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট কটেজ আছে। লেক ভিউ কটেজ জাস্ট অনেক সুন্দর। এখন আমরা দেখবো যে তো আমাদের টাকার মধ্যে হলে আমরা এখানে থাকতে পারবো কিনা। বাট যদি হয়ে যায়, জাস্ট লুক এট দ্য ভিউ, মাশাল্লাহ। কি মামা, তোমার কি মতামত, এখানে কি থাকা যাবে? আমার মতো হচ্ছে ওই সাইডে ভিউটা পেলে ভালো হতো, এই সাইডের ভিউটা অতটা সুন্দর না। ওই সাইডে? হ্যাঁ, এটা ঠিক। এই সাইডে কিছু নাই। ওই সাইডে কি কটেজ আছিল দেখছিলা? দেখলাম না তো, উপরে আছে কিনা। আর তা ওই সাইডে না হলে কি করবো? কারণ কি এই জায়গাতে এতটুকুই দেখা যায়, আর তো এই পাশে পাহাড়ের ভিউ তো আর পাবো না। তা ঠিক, দেখা যায় যদি এরকম না হয়। আমরা চলে আসি কাপ্তাইতে। আর কাপ্তাই থেকে রিসোর্টের কস্ট এত বেশি আসছিল, মানে 6,000 টাকা নিচে কোনো রুম নেই। মানে আগের যে রিসোর্ট ছিল ওটা ছিল 2,500 টাকা, ওইটা আমরা নেই না, কারণ আমাদের কাছে ওইটাই এক্সপেন্সিভ মনে হচ্ছিল। তারপর আর কি করার, ওরা এক দাদাকে কল দেয় যে এখন কি করা যায়, আমরা তো ওই পাচ্ছি না। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ, দাদা বলে যে চলে আয় তাদের বাসায়। মানে ওইটার এক্সপিরিয়েন্স ছিল অ্যামেজিং। কারণ হলো আপনি যদি ট্যুরিস্ট হিসাবে আসেন আর আপনি একটা হোটেল নিয়ে থাকেন, তাহলে আপনি
এলাকার সম্পর্কে কোনো আইডিয়া পাবেন না। কিন্তু যখন আপনি এলাকার লোকজনের সাথে মিশবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের কালচার সম্পর্কে জানবেন, মানে ওটার অন্যরকম মজা। হ্যাঁ, তো এই ছিল আমাদের কাপ্তাই পর্যন্ত আসার আর হ্যাঁ, এখন আমরা চলে আসছি অলরেডি নীলগিরি রোডে। আর এখানে ওকে চেকিং হবে আই গেস। চাঁদে 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 ও ভাই ভয়াবহ ভয়াবহ